আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقيل ادعوا شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون। আর বলা হবে, তোমাদের দেবতাগুলোকে ডাকো। তারপর তারা তাদেরকে ডাকবে, তখন তারা তাদের ডাকে সাড়া দেবে না, আর তারা আযাব দেখতে পাবে। হায়, এরা যদি সৎপ্রাপ্ত হতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা সুযোগ করে দিয়েছেন। আল্লাহ এজন্য শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনরা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে, বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, তথ্য দেওয়া আছে, সেগুলো দেখবেন ইনশাল্লাহ। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত আমরা ক্লাস এভাবে আপলোড করছি। ইনশাল্লাহ এভাবে আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকিলা, ওয়া মানে আর বা অ্যান্ড। দেখেন ওয়া চলে আসছে এখানে। কমন যে কয়েকটা শব্দ কথা বলি এর ভিতরে এই একটা ওয়া চলে আসছে। আবার কমন শব্দ দেখেন এখানে ফা। ফা মানে অতঃপর, এই যে ফাও চলে আসছে। দেখেন এই আয়াতের ভিতরে দুটো কমন শব্দ পেলাম, যেটা এমন কোনো আয়াত নেই যেখানে না আসে। জি, ওয়াকিলা আর বলা হবে। প্রিয় মোহতারাম, দেখেন কলা মানে সে বলেছে, আর কলু তারা বলেছে। এই কলার পেসিভ ভয়েস হলো গিয়ে কিলা। আপনারা জানেন যে পেসিভ ভয়েসের নিয়ম হলো প্রথমটা হবে পেশ আর এর পরেরটা হবে জের, কিন্তু এই কলার বেলায় একটু ব্যতিক্রম, সেটা হলো কিলা হয়। এটা মনে রাখবেন, আশা করি বুঝতে পেরেছেন। তা অকিলা আর বলা হবে উদু, ডাকো উদু। এটা আসছে দা শব্দ থেকে। দা মানে সে ডেকেছে, ইয়াদু সে ডাকে বা ডাকবে, ঠিক আছে। আর উদ মানে ডাকো, আর উদু মানে তোমরা ডাকো। উদু ইম্পারেটিভ ভাব। এগুলো আমাদের দ্বিতীয় পার্টে গ্রামারে দেখিয়েছি। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ, তাহলে বুঝতে পারবেন। দেখুন প্রিয় মোহতারাম, এখানে একটা জিনিস খেয়াল করেন। এই যে মাঝে মাঝে কিছু গ্রামারে বলে থাকি, যেমন এই যে খালি আলিফটা কি ভাই? এটা কি বলি আমরা? হামজাতুল ওয়াসল বলি। হামজাতুল ওয়াসল, যেটা খালি আলিফ বলি, ঠিক আছে। তো এই খালি আলিফ কখন আমরা জের হিসাবে ধরি, কখন জবর বা পেশ হিসাবে ধরি? খালি আলিফের মানে হামজাতুল ওয়াসলের যদি তৃতীয় অক্ষরের উপরে জবর এবং জের থাকে, তখন এই হামজাতুল ওয়াসলকে আমরা জের হিসাবে ধরি। আর যদি পেশ থাকে, তখন হামজাতুল ওয়াসলের উপরে আমরা পেশ ধরি। দেখেন এখানে যদিও পেশ নাই, কিন্তু আমরা বলবো কি উদু, ইদু বলবো না বা আদু বলবো না, কি বলবো? উদু, যেহেতু তৃতীয় অক্ষর উপর পেশ আছে। এটা ছোট্ট একটা বেসিক নিয়ম, আমরা এভাবে শিখেছি ভাই। যারা আমরা জেনারেল স্টুডেন্ট ভাই, এই মোটামুটি একটা বেসিক নিয়ম এভাবে শিখেন, তাহলে আপনি মোটামুটি নিজে কিছু বুঝতে পারবেন। যাই হোক, ওয়াকিলা আর বলা হবে উদু, তোমরা ডাকো শুরাকা আকুম। দেখেন শুরাকা, শরিক যাকে বলা হয়। ওই যে দুনিয়াতে তো অনেক দেবতাকে তারা দুনিয়াতে ডাকছে, বাবারে ডাকছে, মারে ডাকছে, এনে ডাকছে, ওকে ডাকছে, এই আর কি। কে আমাদের ডাকো সেই শুরাকা দেবতাগুলোকে, পার্টনার্সগুলোকে। কুম মানে তোমাদের, শুরাকা আ কুম তোমাদের শরিক যাকে বলা হয়, তোমাদের দেবতা। শুরাকা আ কা মানে তোমার, ঠিক আছে। কুম হলো তোমাদের, কা হলো তোমার। ফা এরপরে আসলে সত্যি দাও, তারা ডাকবে। ফা অতঃপর দাও হুম মানে তাদের সেই শরীকরে ডাকবে। ও ভাই কই,
দেবতা যারা আছে, যারা আজকে মুশরিকরা যারা দেবতাকে ডাকে, ডেকে ডেকে তাদেরকে সেই দেবতার কাছে সব কিছু চায়, তারা দুনিয়াতেও দেখেন অনেকের কাছে চায়। এখন তাদেরকে ডাকবে, সত্যি সত্যি ডাকবে, কিন্তু কি হবে? আল্লাহ বলছেন ফালাম, ফা মানে অতঃপর, লাম মানে না। ইয়াস্তাজিবু, ইস্তাজাবা অর্থাৎ সাড়া দেওয়া। ইস্তাজাবা ক্রিয়ার 10 নম্বর ফর্ম, মনে আছে তো? ইস্তাজাবা সে সাড়া দিয়েছে, ইয়াস্তাজিবু সে সাড়া দেয় বা দিবে, আমি সাড়া দেব। আস্তাজিবু তুমি দিবে, তাস্তাজিবু সে দিবে, ইয়াস্তাজিবু আমরা দিব, নাস্তাজিবু। ক্লিয়ার? এটা হলো গিয়ে আপনার অতি বর্তমানকালের ভাব, এই জন্য ডান পাশে মিলালাম। তো ইয়াস্তাজিবু, ফালাম ফালাম ইয়াস্তাবিজু, এখানে লামটা হলো গিয়া সে সাড়া দেবে না, সে সাড়া দিবে না। যেহেতু প্রিয় মতম একটা কথা মনে রাখবেন, যে যখনই কিয়ামতের কথা বলা হয় তখন ভার্বটা যদিও অতীতকালের হয় তখন ওই বর্তমানকাল বোঝাবে। আবার দেখেন এখানে লাম ইয়াস্তাজিবু সাড়া দেয়নি, অতীতকাল হওয়ার কথা ছিল, কিন্তু এটা বর্তমান ভবিষ্যৎ হবে। কেন ভবিষ্যৎ? ওই যে কিয়ামতের কথা বলা হয়েছে, এই জন্য। তো ফালাম ইয়াস্তাজিবু আর তারা ডাকে সাড়া দিবে না, লাহুম তাদের, ওয়া র উ আর তারা দেখতে পাবে। ওয়া মানে আর, র মানে দেখা, র মানে সে দেখেছে, র উ তারা দেখেছে, র আই তু আমি, র আইতা তুমি, র আই না আমরা, র আই তুম তোমরা। আল আযাব শাস্তি দেখতে পাবে। ভাই শাস্তি দেখতে পাবে, ডাকে তো সারা দিবে না, কিন্তু কি দেখবে ভাই? শাস্তি, শাস্তি আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন। এখন দুনিয়াতে কাকে ডাকবেন, দুনিয়াতে আপনি কাকে রব হিসাবে মানবেন, সিদ্ধান্ত আপনার। জি, লাও যদি, আন্নাহুম তারা, দে কানু হতো, ইয়াহতাদুন হায় হায় হায়, এরা যদি সৎপ্রাপ্ত হতো, এরা যদি সৎপ্রাপ্ত হতো। আফসুস করে বলা হবে, আল্লাহু আকবার, সেই সময় যে এখানে ইহতাদা, ইহতাদা থেকে আসে ক্রিয়ার, এটা কত নম্বর ফর্ম ভাই জানেন? 7 নম্বর ফর্ম। এটা আমরা দ্বিতীয়বারে দেখিয়েছি। তো কানু ইয়াহতাদুন, আপনার মনে আছে তো যেটা বলে থাকি যে কানা, কানুর পরে যখনই বর্তমান কালের ভার্ব আসে তখন ইউজ টু অথবা হ্যাড বিন এই অর্থে ব্যবহার করা হয়, যে তারা সৎপ্রাপ্ত হতো। হ্যাড দে বিন গাইডেড যাকে বলা হয়, হ্যাড দে বিন গাইডেড, তারা সৎপ্রাপ্ত হতো। যেহেতু কানার সাথে বর্তমান ভবিষ্যৎ কাল ভার্ব এসেছে, টেন্স। জি, তো যদি তারা সৎপ্রাপ্ত হতো দুনিয়াতে, সৎপ্রাপ্ত কীভাবে হবে? এই কোরআন দিয়ে। এই কোরআনটা যদি তারা পড়তো, কোরআন যদি তারা বুঝতো, সে অনুযায়ী তারা আমল করতো, তাহলেই তো সৎপ্রাপ্ত হবে। এছাড়া তো আর কোনো বিকল্প নেই। পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছেন তথা তাদের সেই অনুসারীরা, সে সাহাবায়ে কেরামরা যারা আছেন, সবাই তো ভাই কোরআনেরই মাধ্যমে সৎপ্রাপ্ত হয়েছেন। কোরআনের বাইরে তো কেউ কোনো তরিকা নিয়ে আসেন নাই। জি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা নামক যে সহজ আরবি গ্রামারটা, সেই বইটি প্রকাশ করার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, যেটা অলরেডি আপনারা হয়তো অনেকে হাতে পেয়েছেন বা এখনও পাননি, তারা পাবেন যারা অর্ডার করেছেন আমাদের সেই ফোনের মাধ্যমে এবং সেই ফর্ম ফিল আপের মাধ্যমে। আর যারা এখনও প্রিয় মোহতারাম এই বইটি আপনারা সংগ্রহ করেননি বা অর্ডার দেননি, তারা দয়া করে এই নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে আপনারা অর্ডার করতে পারেন। এই যে নাম্বারটা দিয়ে দিলাম। যেহেতু আমি এখন বর্তমানে বেশ ব্যস্ত, সেটা হলো গিয়া আমাদের সামনে কর্মকাণ্ডে, তাই আপনারা এই নাম্বারে অর্ডার দিবেন। একটা কথা বলি প্রিয় মোহতারাম, আপনারা যারা বইটা অলরেডি পেয়েছেন, এর ভিতরে হয়তো অনেক কিছু আপনার ভুল ত্রুটি থাকতে পারে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে অগ্রিম। প্রিন্টিং মিস্টেক বা অনেক ইসের মিস্টেক, যেগুলো আমরা পরবর্তীতে সংস্করণে আমরা এগুলো ইনশাল্লাহ আমরা ঠিক করে দেবো ইনশাল্লাহ। আরেকটা কথা প্রিয় মোহতারাম, বই প্রচার প্রসারে
ইতিপূর্বে আলহামদুলিল্লাহ আপনারা অনেক অনেক সর্বাত্মক সহযোগিতা করেছেন, এই বই প্রচার প্রসার ব্যাপারে অনেক অনুপ্রেরণা দিয়েছেন অনেকভাবে, যার জন্য আজকে এটা করতে পেরেছি। এখন আপনাদের দায়িত্ব হলো আপনারা এই বইয়ের প্রচার প্রসার কে কোনভাবে করবেন সেটা আপনি সিদ্ধান্ত নেন। আপনার মেসেঞ্জার হোক, আপনার ফেসবুক হোক, আপনার বিভিন্নভাবে এটা প্রচার করার চেষ্টা করুন। তাছাড়া আপনারা বেশি বেশি বই সংগ্রহ করে আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে বিলান দিতে থাকেন। দেখবেন 10 জনকে দিন, হয়তো একজন দুজনের থেকে ভালোভাবে পড়ে উপকৃত হবে। একটা লোক যদি ভালোভাবে পড়ে উপকৃত হয়, হিদায়াত পেয়ে যায় ভাই, তাহলে কিন্তু আমরা সাকসেস। তাই চেষ্টা করি আমরা যে যেখানে পারি, যে পারি, 1টা 2টা 3টা 5টা 10টা 20টা বই আপনি বিভিন্ন মাদ্রাসায় দিয়ে দেন বা বিভিন্ন মসজিদে দিয়ে দেন, রেখে দেন, মানুষ দেখুক, হাতে করুক। এই জন্য আপনারা বেশি বেশি করে আমি আশা করি সংগ্রহ করেন এটা, তাহলে ইনশাল্লাহ সবাই উপকৃত হবো। জি, আশা করি আমরা বুঝতে পেরেছি। আরেকটা কথা বলি প্রিয় মোহতারাম, আপনারা জানেন হয়তো যে আমি তো প্রফেশনাল কোনো লেখক না, কোনো আলেম ওলামা না, বা আমি তো সাধারণ আপনাদের মধ্যে একজন জেনারেল স্টুডেন্ট। তো এই জীবনে প্রথম বইটি হয়তো প্রকাশ হয়েছে, অনেক ভুল ত্রুটি হয়তো চোখে পড়বে। ইনশাল্লাহ ভুল ত্রুটিগুলো কিছু প্রিন্টের মিস্টেক থাকতে পারে, কিছু কম্পিউটার মিস্টেক থাকতে পারে, এগুলো আমরা পরবর্তী সংস্করণে পরবর্তী প্রিন্টে আবার ইনশাল্লাহ কারেকশন করব। আপনারা দোয়া করবেন যাতে আরও যেন বইটা মানসম্পন্ন করতে পারি, যাতে করে আরও বেশি 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 মানুষ অর্থাৎ সারা বিশ্বের সব কর্নারে যেন এই বইটা প্রচার প্রসার হয়, এই দোয়া করবেন। আপনারাও সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আর আরেকটা যে জিনিসটা সেটা হলো গিয়ে প্রিয় মোহতারাম, সেটা আমি আবার বলছি, এই যে নিচে নাম্বারটা দিয়েছি, এই নাম্বারে বইয়ের ব্যাপারে আপনারা যোগাযোগ করবেন। কারণ আমি এখন সামনে যে আমাদের সে কালার কোডের যে কোরআনের সে কাজটা দিকে সেদিকে বেশ মনোনিবেশ করতেছি। এতদিন বইয়ের দিকে খুব ছিলাম, এখন কোরআনের দিকে যাচ্ছি সামনে, চেষ্টা করতেছি কোরআনটা যাতে আমরা দ্রুত আপনাদের হাতে আবার পৌঁছে দিতে পারি। এই জন্য দয়া করে আপনার নিচের নাম্বারটা বইয়ের ব্যাপারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ, তাহলে আপনারা অনেক লাভবান উপকৃত হবেন ইনশাল্লাহ। জি, আরেকটা কথা হলো প্রিয় মোহতারাম, ইন্ডিয়ার ভাই বোনেরা যারা আছেন, ইন্ডিয়া থেকে আপনারা অনেকেই কমেন্টসে লিখতেছেন কীভাবে আপনারা বই পাবেন, আপনার বইয়ের জন্য আকাঙ্ক্ষিত আসলে বইয়ের কাঙ্গাল হয়ে গেছেন। আমি বুঝতে পারতেছি আপনাদের মনের অবস্থা, আপনারা বইটা চাচ্ছেন, খুবই দরকার। আমিও দেখতেছি প্রিয় মোহতারাম, আমি দেখি সময় করে, কারণ আমি আমাদের লোকাল পোস্ট অফিসে এখান থেকে বই পাঠানো যাচ্ছে না, দেখি আমাদের জিপিও বা আমাদের হেড পোস্ট অফিস যেটা আছে ঢাকার, জিপিও বলা হয়, ওখান থেকে হয়তো পাঠানো যাবে। কীভাবে কী করা যাবে আমি চেষ্টা করতেছি, তারপরে আমি আপনাদেরকে ক্লাসে বলে দেবো। আপনারা আপনাদের ঠিকানাটা ঠিকমতো পাঠিয়ে দেবেন, তারপর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين। আর সেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, তোমরা রাসূলদেরকে কি জবাব দিয়েছিলে। জি, ওয়া ইয়াউমা, আবার দেখেন এখানে ওয়া চলে আসছে, ওয়া মানে কি অ্যান্ড বা আর, এই যে ওয়া। আবার দেখেন এই যে ফা অতঃপর বা এবং, এই হচ্ছে ফা চলে আসছে। এই ওয়া এবং ফা কয়েক হাজার বার এসছে, ওয়া তো 8000-এর উপরে এসছে কোরআনে, ফাও এরকম অনেক কয়েক হাজার এসছে ভাই কোরআনে। তা ফা ইয়াউমা, আর সেদিন ইউনাদি হুম, নাদা সে ডেকেছে বা ডেকে বলেছে, ইউনাদি সে ডেকে বলে বা বলবে, উনাদি আমি ডেকে বলবো, তুনাদি তুমি ডেকে বলবে, হ্যাঁ, ইউনাদি সে ডেকে বলবে, নুনাদি আমরা ডেকে বলবো। জি, দেখছেন তো, ওয়াইয়াউমা ইউনাদি হিম, হিম মানে তাদেরকে, এই যে হুমটা আবার দেখেন হিম হয়ে গেল, কারণ কি সামনে ইয়া বা জেরের কারণে হুমটা হিম হয়ে গেল। আর সেদিনকার ডেকে বলবেন কি, আল্লাহ বলবেন, ফায়াকুল, ফায়াকুল তিনি বলবেন, আল্লাহ বলবেন, মাজা কি কি আজিবতুম জবাব দিয়েছিলে, আজাবতুম তুমি জবাব দিয়েছিলে। খেয়াল করেন, আজাবা মানে সে জবাব দিয়েছিল, আজাবু তারা জবাব দিয়েছিল। আবার এই যে জিমের জালের পার্থক্য আছে কিন্তু আমরা জানেন, কিন্তু আজাব এখানে যদি জিমের পরিবর্তে জাল হতো ভাই, জাল হলে তাহলে কিন্তু শাস্তি হতো, পানিশমেন্ট। যেহেতু জিম হয়ে গেল এর জন্য জবাব হয়ে গেল,
আনসার। তা আজাবা সে জবাব দিয়েছে, আজাবু তারা দিয়েছে, আজাবতু আমি জবাব দিয়েছি, আজাবতা তুমি, আজাব না আমরা, আজাবতুম তোমরা, এই যে তুম, আজাবতুম মা যা আজাবতুম কি জবাব দিয়েছিলে, মুরসালিন আমার রাসূলদেরকে, মেসেঞ্জারদেরকে। মেসেঞ্জাররা যখন দিনের দাওয়াত নিয়ে তোমাদের কাছে এসছে, তারা তোমাদের কাছে সামনে ওয়াজ নসিহত করেছে, তোমরা কি জবাব দিয়েছিলে তাদেরকে? আল্লাহু আকবার, কিয়ামতের দিনটা বলবে। তো আসুন ভাই, আসুন, এই দুনিয়াতে নবী রাসূলরা তো আসবেন না, নবী রাসূলের ওয়ারিস হলেন গিয়ে আলেম ওলামারা। যে আলেম ওলামারা এখন যেভাবে তারা দিনের দাওয়াত দিচ্ছেন, আসুন সেই দিনের দাওয়াত আমরা কবুল করি, তাহলেই কিন্তু আমরা হেদায়েত পাবো, না হয় কিন্তু কোনো উপায় থাকবে না ভাই। জি। فعميت عليهم الأنباء يومئذ فهم لا يتساءلون। অতঃপর সেদিন সকল সংবাদ তাদের কাছ থেকে গোপন হয়ে যাবে, তখন তারা পরস্পরকে জিজ্ঞাসা করতে পারবে না। হায় 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 হায়। ফা অতঃপর, ইয়ামিয়াত ইয়ামিয়াত গোপন হয়ে যাবে, সরি, ফা আমিয়াত, ফা আমিয়াত মানে গোপন হওয়া, উইল বি অবসকিউর, আলাইহিম আলা নিকটে কাছে, হুমটা হিম হয়ে গেল, হিমুল। আমি সবসময় প্রায় বলে থাকি প্রিয় মোহতারাম যে এই যে আমরা জানি হুম, এখানে হিমু হয়ে গেল, এখানে লাস্টে যে পেশ হয়ে গেল, এই পেশটা হলো গিয়া কারক বিভক্তি বা ইরাবের কারণে হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেকটা শব্দের লাস্টের যে আমাদের সূত্র অনুযায়ী যে জের জবর থাকে সেটা চেঞ্জ হয়ে যায়। কারণ হলো ভাই এটা ইরাব বা কারক বিভক্তির একটা বিশাল একটা চ্যাপ্টার আছে, সেই কারণে এগুলো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে শিখবো। কেননা ইরাব বা আপনারা কারকের বা বিভক্তির মানে এটার বর্ণনাটা ব্যাপক, এটা আমরা অত ডিপে যাব না, জাস্ট যেভাবে আসছে সেভাবে দেখেন। মোটামুটি এটা জানি হুম, হুমটা হিম হয়ে গেছে এই জন্য যে সামনে ইয়া বা জেরের কারণে, আর বাকিটা আমরা পরে শিখব। তো আলাইহিম তাদের কাছে গোপন হয়ে যাবে, আল আম দেখেন আম্বা উ নাবা, মূল শব্দ নাবা, নাবা হলো গিয়া খবর, এটা সূরা নাবা আছে তো আপনারা জানেন, নাবার প্লুরাল হলো আম্বা। এখানে আমরা ছোট একটা মিম থাকার কথা, মিমটা দিতে পারি না, এই জন্য দেখেন আন লেখা আছে। যাই হোক, আম্বা উ সংবাদসমূহ, ইয়াউমাইজিন সেই দিন, অতঃপর সেই দিন সকল সংবাদ তাদের কাছ থেকে গোপন হয়ে যাবে। দে উইল বি ব্লাইন্ডেড বাই দ্য ফ্যাক্ট অন দ্যাট ডে। অনেক ঘটনা, অনেক কাহিনী হবে ভাই কিয়ামতের দিনে, আল্লাহ বলতেছেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, সে অনুযায়ী আপনি চলতে হবে, তাহলে আশা করা যায় হেদায়েত পাবেন। এবার বলছেন ফা অতঃপর, হুম মানে তারা, ফা হু অতঃপর তারা, লা মানে না, ইয়াতাসা আলুনা আর পরস্পর জিজ্ঞাসাও করতে পারবো না, কোনো চান্স নাই ভাই। দেখেন না, যাদেরকে জেলে আটকানো হয়, জেলে কি করে, জেলের কয়েদিরা দেখবেন যে যারা একদম অনেক কন্ডেম সেলে রাখা হয়, একদম আটকায় রাখে সিঙ্গেল রুমে কন্ডেম সেল, পরস্পরকে জিজ্ঞাসা করতে পারে না, কারো কাছে কি কোনো রাখে না। আর সেদিনকাতে একেবারে ওখানে সে কন্ডেম সেল, প্রত্যেক ইন্ডিভিজুয়াল, আল্লাহ জাস্ট একটা আপনার ধারণা করতে পারি। কিন্তু সে জাহান্নাম বা জান্নাতে কী রকম হবে আপনি কল্পনা করতে পারবেন না। মানে জাহান্নাম বলতে এত কঠিন পানিশমেন্ট দুনিয়াতে চিন্তা করে না। আমরা তো দুনিয়াতে দেখি যে এই আয়না ঘর বলেন, এই ঘরের সেই ঘর, এরকম অনেক কিছু শাস্তির কথা শুনি বা অনেক কিছু শুনি, কিন্তু জাহান্নামের যে আযাব, যে কী পরিমাণ, কীভাবে হবে, কেমন হবে, আপনি আমাকে কল্পনার বাইরে। ঠিক তদ্রুপ জান্নাতেও যে কী পরিমাণ আপনার নাজ নিয়ামত দিবেন আল্লাহ, ইট ইজ কমপ্লিটলি বিয়ন্ড ইউর ইমাজিনেশন, আপনার চিন্তা চেতনার বাইরে ভাই। অতএব আমাদেরকে সেই পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে আমাদেরকে তৈরি হতে হবে, প্রস্তুতি নিতে হবে। এবং প্রস্তুতির হলে আপনার সারাটা জীবনের প্রস্তুতি। আপনি মনে করেন যে আমি অনেক কিছু শিখে গেছি, জানা গেছি, ব্যাস হয়ে গেছে, জি না। প্রতিদিন, প্রতি মুহূর্তে এবং মৃত্যু আগ পর্যন্ত আপনার এই চর্চা থাকতে হবে, এই কোরআনের সাথে থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা হিদায়াত পাবো। জি, আশা করি বুঝতে পেরেছেন।
فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين. সবশেষে প্রিয় মোহতারাম, এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করেন। তবে যে তওবা করেছিল, ঈমান এনেছিল এবং সৎ কর্ম করেছিল, আশা করা যায় সে সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হবে। জি, ফা তবে বা অতঃপর, দেখছেন ফায়ের ব্যবহারটা বলতেছি, এমন কোনো আয়াত নেই যে ফা এবং ওয়াটা নাই। ওয়া এবং ফা কত হাজার হাজার বার এসছে। তো ফা আম্মা, আন এর সাথে একটা মা যোগ করা হয়েছে, এই জন্য একসাথে হলো আম্মা। তবে যে সে বা যারা তারা, মান মানে কে, যে বা যারা তারা, হু তাবা তওবা করেছিল, তাবা সে তওবা করেছিল, তাবু তারা করেছিল, ঠিক আছে। তারপরে তাপতু, তাপতা, তাবনা, তাপতুম। তো তাবা যে সে তওবা করেছিল, ফা আম্মা ওয়া আর আমানা এবং সত্যিকার ঈমান এনেছিল, বিশ্বাস করেছিল। ঈমানের 4টা শাখা মনে আছে তো? তাসদিক বিল লিসান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, 3টা যাকে বলে। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং বাস্তব কর্মকাণ্ডের মধ্যে প্রমাণ করা, এটা হলো ঈমান। ওয়া আমিলা সলিহা, এমন আমল করেছে, সৎ আমল, সৎ আমল করেছে। আল্লাহ বলছে যে তবে যারা তওবা করেছিল, ঈমান এনেছিল এবং সৎ আমল করেছিল। বাট হি হু রিপেন্টস অ্যান্ড বিলিভস অ্যান্ড ডাজ রাইটাস ডিডস, ফা আবার সেই ফায়ের ব্যবহার আছে। তাহলে দেন, দেন আশা, আশা করা যায়। বাংলায় বলি না ভাই আশা, আশা, আরবিতে হলো আশা, আশা করা যায়। পারহ্যাপস, আন মানে যে বা দ্যাট, ইয়াকুনু সে হবে, হয়ে যাবে, মিনাল মুফলিহিন সাফল্য অর্জনকারীদের, সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ ভাই, এই জিনিসটি আমরা সবাই চাই এবং এইটা নিয়ে আমাদের সারা জীবনের প্রচেষ্টা হওয়া উচিত। এটা আসছে মূল শব্দ আফলাহা থেকে। আফলাহা সে সাফল্য অর্জন করেছে, ইউফলিহু সে সাফল্য অর্জন করে বা করবে, আর যে সাফল্য অর্জন করে তাকে বলা হয় মুফলি। মুফলি যে করে, আর যারা করে মুফলিহীন অথবা মুফলিহু, মুফলিহীন অথবা মুফলিহুন। মুফলিহীন হলো সাফল্য অর্জনকারীদের, আর মুফলিহুন হলো সাফল্য অর্জনকারীরা। রা এবং দের দুটো পার্থক্য, ক্লিয়ার? তো আশা করা যায় যে সাফল্য অর্জন করার কারীদের অন্তর্ভুক্ত হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মতো আমরা আমাদের ক্লাসে দ্বিতীয়বার এসেছি। চলুন দেখুন, এখানে আপনাদের বলেছিলাম কিলা, কিলা হলো গিয়ে আপনার কলার, আপনার পেসিভ ভয়েস হলো কিলা, বলা হয় হবে, ঠিক আছে। আর বলা হবে এখানে আসছে বর্তমান ভবিষ্যৎ, কেন এই যে আপনার ভবিষ্যৎকাল আসছে, ওই যে কিয়ামতের কথা বলা হয়েছে, কিন্তু আসলে এটা অতীতকাল। কিলা মানে বলা হয়েছিল, ঠিক আছে, কিলা মানে বলা হয়েছিল, কিন্তু বলা হবে হলো কেন, ওই যে কিয়ামতের কথা। এইটা দেখেন, দাউ উদু, উদু থেকে আসছে, দেখেন কিন্তু 1 নম্বর 7 নম্বর দলে পাই আমরা। তালা সে পাঠ করেছে, ইয়াতলু সে পাঠ করে বা করবে। দা সে ডেকেছে, ইয়াদু সে ডাকে বা ডাকবে। মিলছে? মিলে না এখনো। দেখেন কোথায় মিলে। আয়াদু সে কি ডাকে? লা ইয়াদু সে ডাকে না। এই যে দেখেন উদু ডাকো, এখানে আমি পেশ দিয়েছি, এখানে পেশ দেওয়া হয়েছে, খেয়াল করছেন? তাহলে উদু ডাকো, এখানে হামজাতুল ওয়াসল হবে, হামজাতুল ওয়াসল হবে, কিন্তু আমি হামজাতুল কাতা দিয়েছি, কাতা হবে না। এখন দেখেন ওই যে ছোট্ট যে হামজা আছে উপরে, এই জন্য এই যে ছোট্ট হামজা, এই ছোট্ট হামজাটা হওয়ার কথা না, এখানে সিঙ্গেল হামজা, একদম খালি আলিফ হওয়ার কথা ছিল, কিন্তু আমি এখানে আপনার হামজাতুল কত আর উপরে পেশ দিয়েছি, কিন্তু আমারটা এখানে ভুল। এই ভুলটা আমি দেখাইলাম এই জন্য যে কোন জায়গায় খালি আলিফ হবে, কোন জায়গায় হামজাতুল কাতা হবে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, আবার দেখেন এখানে আয়াতুলু সে কি পাঠ করে, এখানে আটা হলো গিয়া হামজা খালি আলিফ না, এটা হলো হামজাতুল কাতা।
এই হামজাতুল কাতা দিয়ে আপনার ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে, ইন্টারগেটিভ প্রশ্নসূচক এই এটা হলো হামজাতুল কাতা। কিন্তু এখানে হামজাতুল ওয়াসল হবে, খালি আলিফ হবে, হামজাতুল কাতা হবে না, এবং তার উপর পেশ হবে এই জন্য যে তৃতীয় অক্ষরের উপরে পেশ আছে। উদু ডাকো, যেমন সূরা আপনার ইসে পাবেন যে 125 নম্বর আয়াতে সূরা নহলের যে উদু ডাকো রব্বিকা, তোমার রবকে, সাবিলা উদু সাবিলা রব্বিকা বিল হিকমা, হ্যাঁ তোমরা ডাকো সঠিক পথে, আল্লাহর পথে, হিকমতের সাথে, জ্ঞান ও গর্বের সাথে মানুষকে ডাকো। ঠিক আছে, জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি নিলাম তা হলো ইয়াস্তাজিবু, তারা ডাকে সাড়া দেবে। ক্রিয়ার 1 নম্বর ফর্ম, না সরি, ক্রিয়ার 10 নম্বর ফর্মে পাই আমরা ইস্তাতা, সে সামর্থ্য হয়েছে, ইয়াস্তাতিউ সে সামর্থ্য হয় বা হবে। তাই ইস্তাজাবা সে সাড়া দিয়েছে, ইয়াস্তাজিবু সে সাড়া দেয় বা দিবে। ক্লিয়ার? তাই আস্তাজিবু আমি সাড়া দেই বা দেব, তাস্তাজিবু তুমি, ইয়াস্তাজিবু সে, আর ইয়াস্তাজিবু না অথবা ইয়াস্তাজিবু তারা। ক্লিয়ার? এই যে তারা। এবার দেখুন প্রিয়, অনেক সময় আমি অনেকগুলা শব্দ ইগনোর করে যাই, প্রচুর শব্দ, তো এত শব্দ আপনারা আসছে যেগুলো অনেকবার আলোচনা হয়েছে, যার জন্য আমি অনেক সময় রিপিট করি না, যেগুলো এটা তো অনেকবার বলেছি, বুঝতে পেরেছেন? যাই হোক, এটাও জানেন আপনারা, র আ সে দেখেছে, র উ তারা দেখেছে, র আই তু আমি, র আইতা তুমি, র আই না আমরা, র আই তুম তোমরা। জি, এখানে দেখুন প্রিয় মোহতারাম, তাহলে ইয়াহ তাদুন করতে আসো ক্রিয়া 7 নম্বর ফর্মে চলেন। দেখেন ইনতাহা সে বিরত হয়েছে, ইয়ানতাহি সে বিরত হয় বা হবে। তাহলে এখানে দেখেন ইহতাদা সে হেদায়েত পেয়েছে, ইয়াহতাদি সে হেদায়েত পায় বা পাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এখানে দেখেন একটা জিনিস খেয়াল করুন, আল্লাহু আকবার, এটা হলো কি হামজাতুল ওয়াসল না হামজাতুল কাতা? হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসল। এখানে আমি জেড দিয়েছি, যদি আমি জেড নাও দিতাম, যদি আমি এখানে জেড নাও দিতাম, আপনি কি তাহলে আংতাহা পড়তেন না উংতাহা পড়তেন? আপনি কি পড়তেন? অবশ্যই জেড না থাকলেও ইনতাহা পড়তেন, কারণ এই যে হামজাতুল ওয়াসলের তৃতীয় অক্ষরের উপরে জবর আছে, জবর বা জের থাকলে হামজাতুল ওয়াসলকে জের দিয়ে পড়তে হয়। হামজাতুল ওয়াসল মানে খালি আলিফের তৃতীয় অক্ষরের উপরে যদি জবর বা জের থাকে তাহলে এটাকে জে দিয়ে পড়তে হয়, আর যদি পেশ থাকে তাহলে পেশ দিয়ে পড়তে হয়। তাহলে এখানে ইনতাহা ইহতাদা। ক্লিয়ার? ইয়াহতাদি সে হিদায়াত পায় বা পাবে, আহতাদি আমি, তাহতাদি তুমি, ইয়াহতাদি সে, আর ইয়াহতাদুনা তারা, তারা সৎপ্রাপ্ত পায়। ক্লিয়ার? এই যে ইয়াহতাদুনা, আশা করি বুঝতে পেরেছেন। আর কানা কানুর সাথে যদি যেহেতু হয়েছে এই জন্য ইউজ টু অর্থে ব্যবহার করা হয় অথবা হ্যাড বিন অর্থে ব্যবহার করা হয়। এটা ইংরেজি যারা গ্রামার একটু বোঝেন তাদের জন্য হয়তো ইজি হয়ে গেছে যে কানা কানু ইয়াহতাদু তারা সৎপ্রাপ্ত হতো। জি, এই স্যালারি দেখুন প্রিয়তম ক্রিয়ার 3 নম্বর ফর্মে পাই আমরা নাদা সে ডেকেছে বা সে ডেকে বলেছে, অথবা এইভাবে আসে ইউনাদি সে ডেকে বলে বা বলবে, ইউনাদি তিনি ডেকে বলবেন, আল্লাহ ডেকে বলবেন, ইউনাদি আল্লাহ ডেকে বলবেন। দেখছেন ইউনাদি মিলেছে, দেখেন এক মাঝে মাঝে। তা আমি ডেকে বলবো কি হবে ভাই? উনাদি আমি ডেকে বলবো, তুমি ডেকে বলবে তুনাদি সে ডেকে বলবে বা তিনি ইউনাদি আমরা ডেকে বলবো নুনাদি। ক্লিয়ার? তুনাদুনা ইউনাদুনা। জি, আশা করি বুঝতে পেরেছেন। আজাবা সে জবাব দিয়েছে, ইউজিবু সে জবাব দেয় বা দিবে। তা আজাবা সে জবাব দিয়েছিল, আজাবু তারা, আজাবতু আমি, আজাবতা তুমি, আজাব না আমরা। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মতো এই স্লাইডে দেখেন আমিয়াত, আমিয়াত কীভাবে আসলে দেখেন ক্রিয়া 1 নম্বর 7 নম্বর দলে পাই, যেমন খাশিয়া সে ভয় করেছে, ইয়াকশা সে ভয় করে বা করবে। তাহলে দেখেন এখানে আশিয়া, আশিয়া সে গোপন করেছে, আশিয়া মানে গোপন করেছে। ঠিক আছে? আর এখানে দেখেন ইয়াকশা, আর এখানে কী হবে ইয়া 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 মাশা, কিন্তু এখানে জের হয়ে গেছে, একটু ব্যতিক্রম আছে।
এই আর কিছুই না। কিছু কিছু শব্দ এভাবে একটু ব্যতিক্রম থাকে, কখনো জের থাকে, আমাদের সূত্র যে জবর থাকে সেটার জের হয়ে যায়। জি, আর তাটা হলো কি আপনার ফেমিনিন জেন্ডার চিহ্ন, তা হলো ফেমিনিন জেন্ডার। আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার দেখুন বিমত এই স্লাইডে যে ক্রিয়া 6 নম্বর পয়েন্ট আমরা যেমন তাআরাফা, একে অপরকে চিনেছে, ইয়া তাআরাফু, একে অপরকে চিনিয়ে বা চিনবে। ক্লিয়ার? তবে তাসা আলা, পরস্পর জিজ্ঞাসা করেছে, ইয়া তাসা আলু, পরস্পর জিজ্ঞাসা করে বা করবে। এই যে ইয়া তাসা আলু না, তারা, ইয়া হইল গিয়ে সে, আর ইয়া তাসা আলা অনু না, তারা পরস্পর পরস্পর জিজ্ঞাসা করে। জি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।